যতক্ষণ চাট একটু ভালো করে তাহলে আবার ভালো ভিউজ আসবে ভিডিওতে। আজ আমাকে নিয়ে এত রোস্ট করছে, এতক্ষণ আমি এত কিছু ভেবে ভিডিওটা বানাইনি। হেইডে সবাই জানিয়েই গেছে যে আমার মুখ দেখালে ভিউজ আসবে, তাই জন্য সবাই আমার সোটিটা চাট দিছে। এনে যতক্ষণ চাট একটু ভালো করে তাহলে আবার ভালো ভিউজ আসবে ভিডিওতে। চাট ভালো করে দুটো চাটিয়ে अभी बताता है भाई, अभी बताता है। বাকি আছো গাইস রোস্ট করতে, করে ফেলো। থ্যাংক ইউ সো মাচ ফর রোস্ট। শ্রাদ্ধ বাড়ির ভিডিও বানিয়ে হয়েছে এ ভাইরাল, শ্রাদ্ধ বাড়ির ভিডিও বানিয়ে এ হয়েছে ভাইরাল, তাই না কামামুনি আজ অহংকারে হয়েছে এ হাল। কি তুমি রোস্টিং চ্যানেল শুরু করেছো, তুমি আবার রোস্ট নিতে পারো না? তুই আবার রোস্টার? তুই যদি রোস্টার হোস তাহলে আমি ফুড ব্লগার। বাই দা ওয়ে, যদি বিশ্বাস না হয় চ্যানেলের লিংক দিয়েছি, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। কি এক এমন অহংকারী শ্রাদ্ধ বাড়ির ব্লগারকে নিয়ে রোস্ট করব যার পা মাটিতেই পড়ে না, আমার সোটিটা চাট দিছে। যে একসময় বড় ক্রিয়েটারদের বলতো বাকি আছো গাইস রোস্ট করতে। আর যে মেয়ে অন্য মেয়েকে সম্মান করতে জানে না। শালার ম্যাগি রে। তো আর বেশি বকো না ভাট, এই ছাপড়িকে নিয়ে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। সুবিধি ওই রোস্টিং এর রিপ্লাই কবে আসবে? আগে তুই ঠিক করে বলতো এভাবে কে রিপ্লাই ব্যাক করে, আবার বলিস তুই নিজেকে রোস্টার। পারলে মুখ দিয়া রিপ্লাই দে, পা তুলে থুতু ফেলে এভাবে কে রিপ্লাই দেয়? তোর থেকে তো বস্তির মেয়েগুলো অনেক ভালো, অন্তত নিজেকে রানু মণ্ডল মনে তো করে না। তুই জানতাম যে আমি কি, আমি জানি আমি কি। দাঁড়াও এই জায়গা পরে আসতেছি। তোমাকে মধ্যে যারা ওই আফ্রিকান ম্যাগির ভিডিও আমারে পাঠাইছো, যে নাকি আমারে রোস্ট করিছে, বেশি ভাবিস নিয়ে জুতো খুলে দাঁত মাজাই দিবানি। যে এতদিন শ্রাদ্ধ বাড়িতে মুচরা করে গুরুদেব ফুডি গ্রেডের পা চেটে বড় হয়েছে, এমনকি রোস্টারদের কান মোলা খেয়েছে, সে আবার জুতো খুলে দাঁত মাজাই দিবানি। হোয়াট আ জোক ম্যান। আইসে সবাইরে রোস্ট করতে। তুমি কে হরিদাস পাল যে তোমাকে রোস্ট করতে পারবে না? কোন ম্যাগির এত সাহস? সাহস দেখেছো কোথায় দিদি? এবার দেখবে। নিজে যদি মা আবার ঠিক না থাকে। বলে চোরের মায়ের বড় গলা। ভদ্রঘরের মেয়েরা যেমন কারোর বাপ মা তুলে বাজে কথা বলে না, তুমি অন্যের শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ব্লগ বানাও, তাহলে আমরা তোমার বাপ মায়ের শিক্ষা নিয়ে কথা বলতে পারি। তবে বলেছি বুঝে গেছো যে আমার নিয়ে আবার যদি ভিডিও বানানো যায় তাহলে আবারও ভিউজ আসবে। তোকে নিয়ে যদি কেউ ভিডিও বানায় সেটা হলো পিন্টু, তাহলে তার আগেই মিলিয়ন ভিউজ আর সাবস্ক্রাইবার হয়ে যেত। কেই বলে অহংকার। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। দিদির কষ্টটা কোন জায়গায় দেখতে পারছো? মিলিয়ন সাবস্ক্রাইবার আমার হাতে গেল। আমারে নিয়ে আর কয়েকজন ভিডিও বানাও, তাহলে তোমারও মিলিয়ন হয়ে যাবে, কোনো চাপ নাই। হিংসা করে কি লাভ দিদি? খাটো বাটো ভিডিও বানাও, সেই সিরিয়ালের পাস আটিয়ে তো উঠতেছে। মুখ দেখলে তো আমার পেছন দিয়ে বেরোয় না, আবার অ্যামিউজিংলি তোর প্রতি হিংসা হবে। খাটার কথা তুই বলে বেড়াস না, সো কল্ড শ্রাদ্ধ বাড়ির ব্লগার। আর সিরিয়ালে রোস্ট করা, শ্রাদ্ধ বাড়িতে ব্লগ করা দুটো জিনিস আলাদা। মাথা মোটা মেয়ে ছেলে তাহলে ক্যারিমিনাটি ও বিগ বস আর সিরিয়ালের ক্লিপ নিয়ে রোস্ট করতো না। क्या बात है सर, क्या बात है सर। আইসে এক একজন ট্যালেন্ট ছাড়া লোকের নামে যা তা কইয়ে দিলাম, সিরিয়ালের পুঙ্গা চাটিয়ে গেলাম আর ভিডিও হয়ে গেল। ও কি ট্যালেন্টও না। আচ্ছা তাই নাকি? দেখি তোর কি ট্যালেন্ট আছে। বলে না জিনিসটা খুব কাছে থাকলে তার কদর কমে যাচ্ছে। তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। যেহেতু পড়তে পছন্দ করি না, বাট কি খুব ভালো মাখা করতে পারি। আচ্ছা বাহ, একেই বলে ট্যালেন্ট। কোমর দুলিয়ে যে কোনো জায়গায় গিয়ে বাড়িতে এসে ভিডিওতে ভয়েস ওভার দেওয়াটাই তো ট্যালেন্ট। গেছিস যে কারো বাড়ি অনুষ্ঠানে যাওয়া আর কেউ মূর্তি যাওয়ার সময় ভিডিও করা, দুটো ডিফারেন্ট জিনিস। কবে বুঝবি? তোর মাথার মধ্যে ঘিলু কবে আসবে? কেই বলে চোরের ওপর বাটপাড়ি। আরে মাথা মোটা শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ব্লগ করাটা কোনো মহৎ কাজ নয়। তাও বুঝবেই বা কি করে? এর বুদ্ধি তো হাঁটুতে থাকে। আরে একই রকম চুল বান্ধায় আমরা সব ভিডিওতে দেখতে পাই, তার মাথায় আবার নতুন করে গিলু ক্যাম্পাই আসবে। আর হ্যাঁ, কি করছি? রিপ্লাই করিস কিন্তু, তাহলে আর কয়েকখান ভিউজ আসবে। করিয়ে ফেল রিপ্লাই। জন্যই ভাবি ডাকাত বলে তুই চোর কেন? দেখ মামুনি, অত বাঘিনীকে ও রোস্টারদের উস্কাস না। আর যে সব ছাপড়িরা তোদের মতো রোস্টারদের উস্কেছে তাদের পরিণামটাও দেখ। তোমরা আজ আমাকে নিয়ে এত রোস্ট করছো, এতক্ষণ আমি এত কিছু ভেবে ভিডিওটা বানাইনি। ও মামুনি, আমার কান্না টান্না একদম ভাল লাগে না। সিনেবাব এমন কিছু রোস্ট করেনি। আর নাকের ওটা যে পড়ছে, আগে মোচ, নাহলে সুমিকে রোস্ট করতে পারবো না। মানে কি বলবো, যাই হোক। অহংকার করতে
কেউ করেনি বারণ, কিন্তু অহংকারী হলো পতনের মূল কারণ। একদম ঠিক বলেছো, তবে এই মাথা মোটাকে একটু লজিক দিয়ে ভালোভাবে বোঝাতে হবে, তাই একটু ভালো করে ধুয়ে দিই। ওই রেস্টুরেন্টে যাইয়া আমার নামে এক প্লেট বিরিয়ানি খাইনি থেকে বেরিয়ে রিয়ের এত দিনকাল খারাপ নেই যে তোর নাম ভাঙিয়ে খেতে যাবে। রিয়ের মুখ দেখলেই রেস্টুরেন্টের লোকরা এমনি ফ্রিতে খাইয়ে দেবে। বাই দা ওয়ে, তোমার ভাইকেও অনেকে ফ্রিতে খেতে বলে, বিশেষ করে স্ট্রিট ফুডের দোকানদাররা, তবে সে খায় না, কারণ সে ফুড ব্লগারের পাশে একজন ক্রিয়েটার, মানুষদের মূল্য দেয়। তার হাইট নিয়েও এত অহংকার, তুই যখন এতই লম্বা তাহলে এই মেয়েটার পাশে তোর এরকম রিদি, তুমি এমন মানুষের মুখ লেগো না। তো ব্যাস, ভিডিও এতটুকু। আর ভাইকে সাপোর্ট করো, এমন থাম্বনেল যে বানায় তাহলে ভাবো তাটি এবং ভিডিও কেমন হবে। তো ঝটপট গিয়ে ভাইকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।